আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2018 সালে সেপ্টেম্বরে 24 তারিখে কে কে ইরাকে আসছেন কমেন্ট করবেন। অবশেষে আল্লাহর রহমতে আমার 7 বছর পূরণ হয়ে গেল এই দূর প্রবাসে। দিনগুলা অনেক কঠিন ছিল প্রত্যেকটা প্রবাসীদের জন্য। প্রথম প্রথম যখন মানুষটা প্রবাসে আসে, সত্যি মানুষে যেভাবে বলে না যে প্রবাসীরা আসলে যোদ্ধা, প্রত্যেকটা দিনটা হচ্ছে যে প্রবাসীদের জন্য যুদ্ধের মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া, আল্লাহ যে এখনো এই পৃথিবীতে রাখছে প্রবাসে হইলেও। এর ভিতরে কত মানুষ মারা গেছে, কত মানুষ নিহত হয়েছে, অসুস্থতার কারণে এই প্রবাসে তাদের মাটি হয়েছে, তাদের কবর হয়েছে। এখনো আল্লাহ সুস্থ রাখছে, ইনশাল্লাহ হয়তো 26-এ বাংলাদেশে আসতে পারবো। তো যেটা বলতেছিলাম, 2018 সালের সেপ্টেম্বর মাসের 24 তারিখে দুবাই থেকে ইরাকের বাগদাতে নামছিলাম প্রায় দুপুরের সময়। আমরা 10টার দিকে দুবাই থেকে প্লেনে উঠছি, বাগদাদ এয়ারপোর্টে আসছিলাম প্রায় দুপুরের সময়। তো সেখানে লং টাইম অপেক্ষা করতেছে আমাদেরকে। প্রায় রাত 12টার পর আমরা বাগদাতে যে গেম ঘর ছিল, আমাদেরকে যারা নিয়ে এসেছিল তাদের রুমে ছিলাম 2 দিন। আমরা যারা ইরাকে আসি সবাই জানি তাদের কাছে আমরা থাকতে হয়। তারপর টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করে তারপরে যাই, যে যেখানে যাবার সেখানে যাইতে হয়। যাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছে যদি ঠিকানা দেয়, পৌঁছাই দেয়, তাদের পরিচিত গাড়ি থাকে। তা আমরা এভাবে আসছি প্রথমে বাগদাতে, তারপরে গেমগড়ে 2 দিন ছিলাম, টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করে তারপরে যাই বসরাতে আসছি আমাদের যে আত্মীয় স্বজন ছিল তাদের কাছে, যাদের মাধ্যমে আমরা আসছিলাম। তো দিনগুলা এত সহজ ছিল না। 2018 সালে কিন্তু অনেক বাংলাদেশি ভাই বেড়াদার ছিল, কাজের সংখ্যা খুবই কম ছিল। একটা কাজের জন্য 20 জন বাঙালি প্রায় এরকম হয়ে গেছিল, একটা কাজের জন্য 10 জন বাঙালি প্রায় এরকম হয়ে গেছিল। আর ইরাকে যারা নতুন এসছেন তাদেরও এভাবে দিন যাবে, দিন কাটবে। এখন তো বাংলাদেশি অনেক কম, আগে তো অনেক বেশি ছিল। আমরা যখন আসছিলাম অনেক বাংলাদেশি ছিল, বর্তমানে তো বাংলাদেশি অনেক কম আছে। আচ্ছা, যাই হোক, একটা কাজ ধরে নিতে হইলে আগে তো দালালের ছিল অনেক বেশি, $100 $200 যে যেভাবে পারছে এভাবে মানে আমাদের কাছ থেকে নিছে। আমরা তখন নতুন আসছিলাম, তো এখনো টুকটাক মানুষে চালায় যাইতেছে এভাবে। তো আমাদের জন্য আমরা হয়তো পুরান হয়ে গেছি, এর ভিতরে আবার অনেক ভাই বেড়াদার, অনেক প্রবাসী নতুন হয়ে যুক্ত হয়েছেন, ইরাকে আসতেছেন বা আসছেন। তখন তো ইরাকের ভিসার দামও কম ছিল, এখন বর্তমানে তো ইরাকের ভিসার দাম অনেক বেশি, আমরা সবাই জানি যারা ইরাকের ভিতরে আছি। তা আমার কথা হচ্ছে, ইরাকে শুনেন, ভিসা আকামা আপনার সহজে মিলবে না, যারাই আসবেন সহজে মিলবে না। আমাদের যে 7টা বছর কেটে গেছে, বা আমার যে 7টা বছর চলে গেল, এখনো পর্যন্ত কোনো ভিসা আকামা আমরা পাই নাই। এবং কি সহজ না এটা করা, আর করলেও নিজের পকেট থেকে খরচ করলে অনেক টাকা, বাংলা 5-6 লাখ টাকা খরচ হয়ে যায়। তাই বিদায় যাবার বেলায় আর ভিসা আকামা করে কি করব, ওই জন্য আমরা করি নাই। আচ্ছা, যাই হোক, নতুন যারা আসতেছেন আপনাদের কাছে থাকবে ইরাক, যদি পারেন মানুষের উপকার করার চেষ্টা করবেন। যদি পারেন যারা প্রবাসীরা বিভিন্ন সমস্যা পড়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। কারণ এই দূরপ্রবাসে কে কার, ঠিক আছে, একজন আরেকজনকে দেখতে হবে। আর বলতে গেলে অনেক কথা, দিনগুলো এত সহজ ছিল না। 7টা বছর 7টা বছর যে চলে গেল, অনেক কঠিনভাবে আমাদের দিন গেছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকেন। কারো যদি কিছু জানার থাকে কমেন্টে বলতে পারেন, কারো কিছু বলার থাকলে। আর আমার যদি আমি যে 18 সালে আসছি, আমার সাথে ফ্লাইটে যারা যারা ছিল, আমাদের ফেনীর 2 জন, আমি সব 3 জন ছিলাম। তো যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করেন, আপনাদেরকে অনেক মিস করি। ঠিক আছে,
আপনাদেরকে অনেক মিস করি। তো সবাই ভালো থাকেন।